সুপ্রিয় শিক্ষার্থীরা, ইজি মেথড ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদের পাঠদানের বিষয়বস্তু হলো জ্যামিতি 6 অধ্যায়ের উপপাদ্য নাম্বার 15। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটি জ্যামিতি। এটা আমি তোমাদের এখন স্টেপ বাই স্টেপ করায় সুন্দরভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। উপপাদ্য 15টা কি বলছে দেখো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ, একটা ত্রিভুজ থাকবে, তার দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহু সমান্তরাল এবং দৈর্ঘ্য তার অর্ধেক, এটা আমাদের বলছে। তাহলে আমরা এর আলোকে আমরা চিত্রটা আঁকাই দেখি। দেখো, তাহলে এই মনে করো একটা ত্রিভুজ, ঠিক আছে, একটা ত্রিভুজ। তাহলে এটা একটা ত্রিভুজ, ঠিক আছে। এই এ বি বাহুর মধ্যবিন্দু ধরি আমরা ডি, এবং এসি বাহুর মধ্যবিন্দুটা ধরি আমরা এ, ঠিক আছে। তাহলে আমাদের দেখো লেখার সাথে মিল আছে কিনা, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু, তাহলে এই দুই বাহুর এই এ বি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই, ঠিক আছে। এবং এদের সংযোগ রেখাংশ, এদের একটা সংযোজক রেখাংশ হবে, এই জায়গায় একটা সংযোগ রেখাংশ হবে, রেখাংশ হবে সমান্তরাল, ওই বাহু সমান্তরাল এবং তার অর্ধেক। তাহলে আমরা বলছি কি, এটা হলো সাধারণ নির্বাচন। হ্যাঁ, তো বিশেষ নির্বাচনে কি লিখি আমরা, এই যে এইখানে যে স্যাম্পল গুলো দিছি না, এ বি সি দিয়ে যে স্যাম্পল গুলো দিছি, এইগুলো হলো বিশেষ নির্বাচনের আলোচ্য বিষয়বস্তু। এটা আমরা এখন বিশেষ নির্বাচনে এই জিনিসগুলো একটু লিখবো করো তোমরা। তাহলে প্রথম স্টেপ আমাদের কি ছিল? প্রথম স্টেপ ছিল বিশেষ নির্বাচন। কি ছিল? বিশেষ নির্বাচন। আচ্ছা, বিশেষ নির্বাচনের বিষয়টা কি? আমরা এখানে যা লিখছি এইটার সিম্বলিক আকার লিখবো। তাহলে মনে করি এবিসি ত্রিভুজের, তাহলে এবিসি একটা ত্রিভুজ ছিল। এই ত্রিভুজে দেখো এ বি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই। এ বি বিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই, ঠিক আছে। তাহলে এবিসি ত্রিভুজের এ বি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু ই, ঠিক আছে। এইবার আমাদের প্রমাণের যে বিষয়টা প্রমাণ করতে হবে যে এই ডিই সমান্তরাল বিসি, অর্থাৎ এই ডি আর বিসিটা সমান্তরাল হবে, আর এই ডি সমান হাফ বিসি হবে। এইটা এর প্রমাণ করতে হবে যে জানোই ডি সমান্তরাল বিসি এবং ডি সমান বিসি, এই আমাদের আলোচ্য বিষয়বস্তু। অর্থাৎ বিশেষ নির্বাচনে এইটুকু আমাদের চিত্রর আঙ্গিকে আমরা এটুকু লিখে নিলাম, ঠিক আছে। এবার দেখো, যেহেতু আমাদের ডি সমান্তরাল বিসি বলছে, তাহলে আমাদের সমান্তরাল যদি বলে, সমান্তরাল আমরা কি জানি, যে দুইটা বাহু একই দিকে যদি একই বরাবর চলে ওইটাকে আমরা কি বলি? সমান্তরাল বাহু। তাহলে এখানে আমাদের নিশ্চয় সমান্তরাল করতে হবে। এবার আমরা অঙ্কনে যাব, ওই চিত্রর মানে বিশেষ নির্বাচন করার পরে যে চিত্র যে ফুল ফেস আসবে, তো ওইটা হলো অঙ্কনের মাধ্যমে আসে, ঠিক আছে। তো আমরা এখন অঙ্কনটা দেখি একটু। অঙ্কন, অঙ্কনে কি বলছে যে ডিই, দেখো ডি যোগ করে দিলাম, ঠিক আছে। এইবার যোগ করার পরে ডি কে বর্ধিত করি, বর্ধিত করি এমন ভাবে যাতে এই ডি সমান এখানে এই ইএফটা হয়। এবার ইসিটা যোগ করে দাও। দেখো আমরা একটা ফুল ফেস চিত্র পেয়ে গেলাম। এবার যে অঙ্কনটা করলাম এটা এখন একটু লিখি। তাহলে ডিই, এই ডিই সমান ইএফ হয়, ঠিক আছে। এই বাহু আর এই বাহুটা যাতে সমান হয়, ঠিক আছে। এবার লাস্ট স্টেপ কি ছিল? এই সিএফটা যোগ করে দাও। সিএফ যোগ করে একটা জিনিস সবসময় মাথায় রাখবা, যখন যোগ করবা, যখন দুইটা বাহুকে যোগ করবা, সবসময় এই যোগ করার মাঝে কমা ব্যবহার করবা। এটা না ব্যবহার করলে কিন্তু এটা ভুল হয়ে যায়, ঠিক আছে। সবসময় এই জিনিসটা খেয়াল রাখবা। তাহলে দেখো আমাদের অঙ্কন করার পরে দেখো আমাদের ফুল পেজ একটা চিত্র আমরা পেয়ে গেলাম। এই চিত্র থেকে এখন আমাদের প্রমাণ করতে হবে যে ডি সমান্তরাল বিসি এবং ডি সমান হাফ বিসি। এরপরে আমাদের স্টেপ থাকে প্রমাণ। দেখো প্রমাণটা, দেখো প্রমাণে আমরা দেখি আমাদের দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। এখানে এ ডি ই একটা ত্রিভুজ আর সি ই এফ একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ নিয়ে কাজ হবে। তাহলে ত্রিভুজ এ ডি ই এবং ত্রিভুজ এই দেখো সি ই এফ, সি ই এফ, এই দুইটা ত্রিভুজের মধ্যে আমাদের কি কি মিল আছে সেই মিলগুলো একটু খুঁজতে হবে। দেখো
আমাদের এইটা যেহেতু মধ্যবিন্দু, এইটা যেহেতু মধ্যবিন্দু, সেহেতু এই সমান সি লিখতে পারি। কি লিখতে পারি? এই সমান সি লিখতে পারি। তাহলে এই দুটা ত্রিভুজের মধ্যে দেখো এই সমান সি, ঠিক আছে, আর ডি সমান ইএফ, এই যে এটা এখান থেকেই পাইছি, ডি সমান ইএফ, ঠিক আছে। তো যদি এই দুইটা বাহু যদি সমান হয়ে থাকে তাহলে আমাদের দেখো এই কোণটাও সমান, এই এ ই ডি ইকুয়াল টু সিইএফ, সিইএফ, ঠিক আছে। আর আমরা জানি যে ত্রিভুজের দুইটি বাহু এবং একটি কোণ যদি সমকোণ মানে সমান থাকে, হ্যাঁ, তাহলে ওই ত্রিভুজটাকে আমরা কি বলতে পারি? সর্বসম বলতে পারি। তাহলে আমরা এই ত্রিভুজটাকে এখন সর্বসম বলতে পারবো না? অবশ্যই পারবো। তাহলে এখন আমরা এটাকে বলি, অতএব ত্রিভুজ এ ডি ই সর্বসম চিহ্ন এটা, ত্রিভুজ সিইএফ, ত্রিভুজ এ ডি ই সর্বসম ত্রিভুজ সিইএফ, ঠিক আছে। এখন তাহলে এই দুটা ত্রিভুজ যত সর্বসম হয়ে গেছে, আর সর্বসম হইলে কি জানি আমরা, যে কোনো কোণ যে কোনো বাহুকে আমরা সমান বলতে পারি, ঠিক আছে। সুতরাং আমরা এখন দেখো তাহলে ডি এ ই ই সি এফ, অর্থাৎ এই এ কোণটা আর সি কোণটাকে সমান বলতে পারবো, ঠিক আছে। আর এই দুইটা কোণ যদি সমান হয়, আমাদের এই এ ডি আর সি এই দুটা দেখো একই দিকে চলছে, একই বরাবর চলছে, এই দুটাকেও আমরা সমান্তরাল বলতে পারি। আমরা এখন জায়গা সংকলনের জন্য আমরা বিশেষ নির্বাচনটুকু মুছে দিয়ে এর পরের স্টেপটা এই উপরের দিকে লিখবো একটু। আচ্ছা, তো দেখো আমরা এটা সর্বসম করে ফেলছি। এখন আমরা এই কোণ দুটা সমান করবো, ডি এ ই সমান এই এ কোণের বিপরীতে এই সি কোণ, অর্থাৎ ই সি এফ কোণ, ই সি এফ কোণ। সবসময় মনে রাখবা যেখানে কোণ যেটা মাঝে থাকে ওইটাতে সবসময় কোণ উৎপন্ন হয়। তাহলে এতে এ মাঝে আছে, এতে কোণ উৎপন্ন হয়েছে, এর বিপরীত কোণ সি মাঝে আছে, সিতে কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। তো এই তাহলে বাহুগুলো সমান, ত্রিভুজ দুটা সর্বসম, কোণও সমান হইলো। তাহলে আমরা এই এ ডি, দেখো এ ডি আর সি এফ এই দুটো একই বরাবরে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি না যে এডি সমান্তরাল সিএফ, এটা বলতে পারি না? অবশ্যই বলতে পারি। এইবার তাহলে আমরা এইটুকু পেলাম। আচ্ছা, এইটা যদি পেয়ে থাকি, এবার দেখো আমরা জানি যে এই বিডি সমান এডি, এটুকু লিখতে পারি। কেন লিখতে পারি? কারণ আমরা এইটাকে আমরা ডি কে মধ্যবিন্দু ধরছি, এই পাশে এই বাহুটাও যতটুকু হবে, এই বাহুটাও অতটুকুই হবে। তাহলে এবার আমরা লিখতে পারি অতএব বিডি সমান এডি সমান, এবার দেখো এডি সমান্তরাল, এই এডি সমান্তরাল সিএফ করেছে, অর্থাৎ এই বাহু আর এই বাহুটাও সমান। তাহলে একবার আমরা এটা সমান সিএফ লিখে দিই, সিএফ লিখে দিলাম, ঠিক আছে। এবার দেখো এইটা যদি হয়ে থাকে তাহলে দেখো তো আমাদের বি সি এফ ডি অথবা বিডিএফসি একটা সামান্তরিক হয়েছে কিনা। আচ্ছা, সামান্তরিকের সংজ্ঞায় আমরা কি জানি? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয়, তাকে আমরা সামান্তরিক বলে থাকি। তাহলে দেখো এই বিসি এবং ডিএফ এই দুইটা বাহু, আর বিডি এবং সিএফ এই দুইটা বাহু সমান এবং সমান্তরাল, কিন্তু কোণটা দেখো সমকোণ না, সমকোণ হলে 90 ডিগ্রি হতো, কিন্তু এটা সমকোণ নয়। এই জন্য আমরা এই বিডিএফসি এটাকে আমরা সামান্তরিক লিখতে পারি। অতএব বিডিএফসি একটি সামান্তরিক, ঠিক আছে। তাহলে এটা যদি সামান্তরিক হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা লিখতে পারি যে ডিএফ সমান্তরাল বিসি, তাহলে বা বিসি সমান্তরাল ডিএফ একই কথা। তাহলে ডিএফ সমান্তরাল বিসি, ঠিক আছে। এইবার এই ডিএফটাকে আমরা ডি তে কনভার্ট করতে পারি। কেন করতে পারি বলছি, দাঁড়াও। ডিই সমান্তরাল বিসি কেন করছি? কারণ দেখো সমান্তরাল আমাদের একই দিকে গেলেই হলো, সেটা বাহু ছোট হোক বড় হোক সেটা কোনো বিষয় না, আমাদের সমান্তরাল বাহু একই দিকে যাইতে হবে।
এবার বলতে পারো যে তাহলে আমরা তো ডিএফ সমান্তরাল বিসি করলে হয়ে যেত, কিন্তু না। কেন না? আমাদের দেখো একটু স্কিপ করে দেখো, যে প্রমাণে আমাদের ডি ছিল, ডি সমান্তরাল বিসি ছিল। আমরা এই জন্য এই ডিএফ বাহুটাকে একটু ছোট করে ডি তে কনভার্ট করে ডি সমান্তরাল বিসি প্রমাণের স্বার্থে আমরা এটা করলাম আর কি। ঠিক আছে, তাহলে আমাদের একটা প্রমাণ শেষ। এবার দ্বিতীয় প্রমাণটা ছিল দেখো ডি ডি সমান হাফ বিসি। কি ছিল? ডি সমান হাফ বিসি। এই প্রমাণটা এখন আমরা একটু করব। লিখতে পারি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাহলে ডিএফ সমান বিসি লিখতে পারি, ডিএফ সমান বিসি লিখতে পারি। ঠিক আছে, এবার দেখো এটা জাস্ট ক্যালকুলেশন। এই ডিএফ কে ডি এবং ইএফ এই দুটো অংশে বিভক্ত হয়েছে, তাহলে এই দুটাকে আমরা আলাদা আলাদা করে লিখি, ডি প্লাস ইএফ ইকুয়াল টু বিসি। ঠিক আছে, এবার আমাদের প্রমাণে কোথাও ইএফ নাই, ডি আছে, তাহলে এই ইএফটা উঠাইতে হবে। তাহলে ইএফটা যদি উঠাইতে হয়, দেখো আমি ওই প্রথমেই বলছিলাম যে ডিই সমান ইএফ হবে, বর্ধিত করার পরে আমি লিখে দিছিলাম যে ডি সমান ইএফ হবে। যদি মনে না থাকে ভিডিওটা পজ করে ওখান থেকে দেখে আসতে পারো যে ডি সমান ইএফটা ছিল কিনা। তাহলে আমরা ইএফ এর পরিবর্তে কি লিখবো? ডি লিখবো। এই সরি, এই ডিটা থাকবে প্লাস এই ইএফ এর পরিবর্তে ডি লিখবো ইকুয়াল টু বিসি। এবার ডি আর ডি কত হয়? 2d বিসি। ঠিক আছে, এইবার দেখো ডি এই পাশে 2 ইনটু আকারে আছে, এই পাশে গেলে কি হবে? ভাগ হবে, তাহলে হাফ বিসি। তাহলে দেখো আমাদের এই একটা প্রমাণ ছিল আর এই একটা প্রমাণ ছিল, এই দুইটা প্রমাণের মধ্যে দিয়ে এই উপপাদ্যটা শেষ। ঠিক আছে, তো যদি আবার না বুঝো আবার ভিডিওটা দেখতে পারো। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, সহজ আছে, দেখো স্টেপগুলো সহজ কিন্তু ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, তো এই উপপাদ্যটা আবার না বুঝে থাকলে কমেন্টের মাধ্যমে জানানো, আমি আবার কোথা থেকে বোঝনি ওটা বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তো আগামী দিন কোন উপপাদ্যটা করব তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো, অথবা আমি একটা তোমাদের গুরুত্বপূর্ণ যে উপপাদ্যটা আছে ওইটা আগামী দিন করানোর চেষ্টা করব। আর তোমাদের 2025-এ যারা ব্যাচ আছো তাদের জন্য মেবি 2-1 সপ্তাহের মধ্যে একটা সাজেশন তৈরি করব। ওই সাজেশনটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। যারা যারা সাজেশনটা পেতে চাও আমার নেক্সট ক্লাসগুলো দেখতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ধন্যবাদ।